আমরা সবাই জানি জলে চুন তাজা আর তেলে কি তাজা বলো তো? এনি গেস? এটাতে তো বুঝতে পারছো তেলে কি তাজা। দেখতেই পাচ্ছ আমি এখন চুলে তেল দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, তেলে চুল তাজা। সোম থেকে শুক্রবার দিন বাড়ি সংসার তারপরে হচ্ছে অফিসের কাজ করতে করতে এতটাই আমি টায়ার্ড হয়ে পড়ি, একটা দিন তো নিজের জন্য দেওয়াই যেতে পারে। কি বলো বন্ধুরা, ঠিক বললাম না? তাই আমি সপ্তাহে একটা দিন নিজের জন্যে আমি সময় কাটাই। আর পার্লারে এসেই যে সময় কাটাই সেটাও অবশ্যই না, আমি নিজের জন্যে মুভিও দেখতে যাই, রেস্টুরেন্টও খেতে যাই, অনেক কিছু করতে যাই। তোমরা কি করো সপ্তাহে একদিন নিজের জন্যে কি করো সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই বলো। আর এই যে দেখতে পাচ্ছ এই দাদা এত সুন্দর আমাকে ম্যাসাজ করে দেয়, হেয়ার ম্যাসাজ করে দেয় যে আমি কি বলবো। আমাকে দেখে তো বুঝতেই পারছো এত রিল্যাক্স ফিল করছি যে কি বলবো। আর দেখো কি সুন্দর, শুধু হেয়ার ম্যাসাজ না, তার সাথে সাথে ঘাড়েরও খুব সুন্দর ম্যাসাজ করে দেয়, মানে জাস্ট অপূর্ব বলতে পারো। দেখো আমার তো পুরো ঘুমই এসে গেছে, প্রায় আমি ঘুমিয়েই না পড়ি। বাইরে পড়ছে প্রচণ্ড বৃষ্টি আর এইখানে আমি দেখো ম্যাসাজ নিচ্ছি, কি দারুণটাই না লাগছে। ছোটোবেলায় মায়ের কাছে আমি চুলের ম্যাসাজ নিতাম, বা বলতে পারো সব মায়েরাই তার মেয়েদেরকে ছোটোবেলায় চুলে ম্যাসাজ দিয়ে ভালো করে বিনুনি করে দিত। বাট এখন তো বিয়ে হয়ে গেছে আর এখন মা আছে অনেকটাই দূরে, তো কোথা থেকে আর মাকে এখন পাবো। তাই সপ্তাহে একবার করে আমি চলে আসি পার্লারে এই দাদার কাছে ম্যাসাজ নিতে। দেখো এতই সুন্দর লাগছে না, পুরো রিল্যাক্স ফিল করছি। সত্যি বলতে এই দাদা এত সুন্দরই আমাকে ম্যাসাজটা করে দেয় না, আমি আর অন্য কারোর কাছে ম্যাসাজটা নিতেও আর ভালো লাগে না। মায়ের কাছে থাকতাম যখন, তখন মা আমার জন্যে আলাদা একটা কি সুন্দর একটা তেল বানাতো। সেই তেলটা আমার খুব একটা মনে নেই, বাট যতদূর আমার মনে আছে কারি পাতা, মেথি, গোটা মেথি আর পিঠা, শিকাকাই, আমলা আরও কিছু দিয়ে একটা তেল বানিয়ে দিত। আর এইখানে দেখো আমার অয়েল ম্যাসাজ শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরে আমি এখন হেয়ার স্টিম নিচ্ছি। বিশ্বাস করো বন্ধুরা, এত সুন্দর ম্যাসাজের পরে এই স্টিমটা নিতে না একদম রিল্যাক্স ফিল করছি। আর এই রিল্যাক্সেশনটা আমার মুখেও তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এত সুন্দর লাগছে। আর কারা কারা তোমরা এই হেয়ার ম্যাসাজটা নিতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিও। আর এই দেখো আমি এখন আমার ম্যাসাজ কমপ্লিট, আমার স্টিম নেওয়াও প্রায় কমপ্লিটের দিকে। এখন আমি চলে যাব হেয়ার ওয়াশের দিকে। তো চলো হেয়ার ওয়াশ করে এসে কেমন লাগছে তোমাদেরকে আমি দেখাই। আগে হেয়ারটা ওয়াশ করে আসি। তো চলো, এই দেখো আমার হেয়ার ওয়াশ হয়ে গেছে। আর এই হচ্ছে আমার হেয়ার ওয়াশের পরে যে লুকটা, দেখো একদম ফ্রেশ লাগছে না আমাকে? আমিও ফ্রেশ হয়ে গেছি। আর যত আমার মাথায় হেডেক ছিল সব ক্লান্তি দূর হয়ে গেছে। আর আমি নেক্সট উইকের জন্যে আবার যুদ্ধ করতে, মানে প্রত্যেক সপ্তাহে তো সবারই একটা যুদ্ধ থাকে, তো আমি এখন রেডি। তো চলো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টিল দেন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও। টিল দেন টাটা।